তারা একটা বুকামি ছাড়া আর কিছু করতেছেন না, বরং মার্কেটে আপনাদেরকে নিজেদেরকে হেয় করতেছেন। কোনো প্রজেক্ট ফেল করে যাচ্ছে, এলজিডি, পিডাব্লিউডি, ডিপিডিসি, ডেস্কো, পিজিসিবি এগুলো কি ফেল করে যাচ্ছে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে কি কোনো কাজ হচ্ছে না? যদি কাজ না হতো তাহলে একটা যৌক্তিক কোশ্চেন হতো যে হ্যাঁ, এখন বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে এই কাজটা করানো হোক। আজকে আমি একটা চাকু আর একটা ইন্ডিকেটর নিয়েছি। ধরেন আমি এই দুইটা জিনিস তৈরি করি, একটা হচ্ছে ইন্ডিকেটর, এটার প্রোডাকশন খরচ হচ্ছে 10 টাকা, আর একটা হচ্ছে নাইফ, এর প্রোডাকশন খরচ ধরেন হচ্ছে 100 টাকা। এখন আমি দেখতে পাচ্ছি এই 10 টাকার ইন্ডিকেটর দিয়ে আমি ছোটোখাটো জিনিসগুলোকে কাটতে পারি, ধরেন পেপার কাটতে পারি। এখন আমি এটা 10 টাকা ব্যবহার করে যে কাজ করতে পারতেছি, এই 100 টাকা ব্যবহার করা জিনিস দিয়ে আমি দেখতেছি না সেই কাজই হচ্ছে। তাহলে আমি কি করব? আমি অবশ্যই এই জিনিসটা তৈরি করব না, এই প্রোডাকশনটাকে আমি বন্ধ করে দিব, কারণ এইটা দিয়ে আমার এই কাজ যেটা হয় সেই কাজই এটা দিয়ে করতে হচ্ছে। এ যদি পারফর্ম না করতে পারে এবং এর যদি আগ্রহ না থাকে পারফর্ম করার, তাহলে আমি এটার প্রোডাকশনটাকে কি করব? বন্ধ করে দিব। এবার আসুন কথা বলি কেন আমি এই তুলনাটা করলাম। মূলত কথাটা হচ্ছে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট যারা আছে তাদেরকে নিয়ে। একটা গভর্নমেন্ট পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করাতে বাংলাদেশ সরকারের খরচ হয়, ধরে নেন আলোচনার সাপেক্ষে বা তর্কের খাতিরে আমরা বলে নিলাম যে সর্বোচ্চ 2 লক্ষ টাকা গভর্নমেন্টের খরচ করতে হয় একটা স্টুডেন্টের পিছনে। আর একজন প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একটা ইঞ্জিনিয়ার বের করতে খরচ হয় মিনিমাম 10 লক্ষ টাকা। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট, একটা রাষ্ট্র যদি 2 লক্ষ টাকা খরচ করে যেই প্রোডাক্ট তৈরি করতেছে, সেই প্রোডাক্ট দিয়ে যেই কাজ করতেছে, রাষ্ট্র কেন 10 লক্ষ টাকা খরচ করে সেই প্রোডাক্ট দিয়ে সেই একই কাজে নিয়োজিত করবে? এটার কি কোনো লজিক আছে? আমার কাছে মনে হয় কোনো লজিক নেই। কারণ হচ্ছে হ্যাঁ, একটা সময় করা যেতে পারে 2 লক্ষ টাকা দিয়ে যে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, সেই প্রোডাক্ট অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা নিয়োগ পাচ্ছে, তারা কি ফেল করতেছে প্রজেক্ট তৈরি করতে? কোনো প্রজেক্ট ফেল করে যাচ্ছে? এলজিডি, পিডাব্লিউডি, ডিপিডিসি, ডেস্কো, পিজিসিবি এগুলো কি ফেল করে যাচ্ছে? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে কি কোনো কাজ হচ্ছে না? যদি কাজ না হতো তাহলে একটা যৌক্তিক কোশ্চেন হতো যে হ্যাঁ, এখন বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে এই কাজটা করানো হোক। যদি ফেল না করে থাকে তাহলে তো কোনো যুক্তিকতা নেই যে তাদেরকে দিয়ে আমার এই কাজটা করাতে হবে। যদি সেই যুক্তিকতা না থাকে তাহলে কেন আন্দোলন হয় যে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করতেছে তারা উপসহকারী প্রকৌশলী পোস্টে চাকরি করতে চায়? তাদের যদি এত ইচ্ছা থাকে ওই পারফর্মটা করা, অর্থাৎ এই চাকুর সাথে যদি আমি মিলিয়ে বলি যে আমাকে দিয়ে ওই কাগজ কাটা হোক, ছোট ছোট জিনিস কাটা হোক, সেই কাজ আমাকে ব্যবহার করা হোক, তাহলে সরকার কি বলবে? রাষ্ট্র কি বলবে? রাষ্ট্র বলবে তোমার এই 10 লক্ষ টাকা, রাষ্ট্রের 10 লক্ষ টাকা খরচ করার কোনো মানে নেই, তুমি পলিটেকনিকে যাও, তোমার পিছনে আমি 2 লক্ষ টাকা খরচ করবো। কারণ 2 লক্ষ টাকা খরচ করে এই যে উপসহকারী প্রকৌশলীরা যেই কাজ করে সেই কাজ করার জন্য তোমাকে উপযুক্ত করে তৈরি করা যায়। সো এটা নিয়ে কোনো ধরনের কোনো আন্দোলন চলে বলে আমার মনে হয় না। এটা নিয়ে যে বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন করতেছেন তারা একটা বুকামি ছাড়া আর কিছু করতেছেন না, বরং মার্কেটে আপনাদেরকে নিজেদেরকে হেয় করতেছেন। আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করতেছে রাষ্ট্র, কারণ রাষ্ট্রের আশা আপনাকে নিয়ে আরো বড়। আপনি 50 জন ইঞ্জিনিয়ারকে আপনি ইউজ করবেন, আপনি উপসহকারী প্রকৌশলীকে খাটাবেন, টেকনিশিয়ানকে খাটাবেন, এদেরকে আপনি ইউজ করে আপনি দেশের ভালো কিছু করবেন, দেশের কর্মসংস্থানের তৈরি করবেন, অথবা আপনি রিসার্চ করবেন, আপনি রিসার্চ করে বাংলাদেশের নতুন কোনো প্রযুক্তি উদ্ভাবন করবেন। এই জন্যই তো আপনার পিছনে রাষ্ট্র এত টাকা খরচ করেছে। রাষ্ট্র আপনার পিছনে এত টাকা এই জন্য খরচ করেনি যে আপনাকে একসাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করা 4 বছর পড়াশোনা করে যারা আসে তাদের সাথে বসে আপনার পরীক্ষা নিয়ে আপনাকে চাকরি দিয়ে দিবে। সো চিন্তা করুন, চিন্তা করে বুঝতে শিখুন, নিজের কোয়ালিটি অর্জন করুন, নিজেকে তৈরি করুন, বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করার জন্য তৈরি হন এবং সেই সাথে দেশে কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় সেটা নিয়ে চিন্তা করুন।